আমাদের গ্রুপে একটা ছেলে আছে, তার 7 বছরের রিলেশনশিপ। সে এখনো যখন নিজের গার্লফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে বন্ধুদের সাথে আড্ডা মারতে আসে, ওর গার্লফ্রেন্ডের টেক্সট চালু হয়ে যায়, আই লাভ ইউ, মিস ইউ, তোকে আমার এখন দেখতে ইচ্ছা করছে। আর এই শুয়োরের বাচ্চা সব ছেড়ে চড়ে ওকে অ্যাটেন্ড করতে চলে যায়। এই ধরনের কাপল যাদের মধ্যে প্রচুর রস যশ, আই মিন জবানির জোশ, প্যাশন, ভালোবাসার প্রতি এক্সট্রিম প্যাশন আছে, এদেরকে মাথায় রেখে একটা মারাত্মক ইরিটেটিং আর একটা ইমপ্র্যাকটিক্যাল কবিতা অনেক বছর আগে লেখা হয়েছিল, ভালোবাসি ভালোবাসি। এটাকে আবার কিছু ন্যাকা বাঙালি রিসাইটেশন আর্টিস্টরা সোশ্যাল মিডিয়াতে রিসাইট করে ভালো ভালো ক্যাপশন দিয়ে। আমি কিছু লাইন শোনাচ্ছি, কতটা বিরক্তকর পোয়েমটা। ধরো তুমি শেভ করছো, তোমার কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, কি শেভ করছো মেনশন করেনি, রক্ত বেরোচ্ছে, তখন যদি আমি তোমাকে পেছন থেকে এসে বলি ভালোবাসো ভালোবাসো, তুমি কি বিরক্ত হয়ে যাবে, নাকি আমাকে বলবে ভালোবাসি ভালোবাসি? ওর কেটে গেছে ওই সময় ডেটল, স্যাভলন, বোরলিন ছাড়া ওর লাইফে কোনো রিকোয়ারমেন্ট নেই। এগুলো করছে। ধরো তুমি যুদ্ধে যাচ্ছ, তোমার পথ আটকে আমি তোমায় বললাম ভালোবাসো ভালোবাসো, তুমি কি বিরক্ত হয়ে রেগে মেগে আমাকে বলবে যাও, নাকি বলবে ভালোবাসি ভালোবাসি? ও যুদ্ধে যাচ্ছে, ওর মেন্টাল কন্ডিশন ভাবো, ওর ফাটছে, ওটা মুখে এসে গেছে ভয়ের চোটে, তুমি ওকে পিছন থেকে বলছো ভালোবাসি ভালোবাসি। লাস্টেরটা বেহাদ, আরও এরকম লাইন ছিল, লাস্টেরটা বেহাদ। বলছে ধরো তুমি কবরের কয়েক গজ নিচে, মানে ও মারা গেছে, ওর ফাইনাল বোধ মারা গেছে। দিদি তুমি ওকে দিয়ে এত করিয়েছো, ও মারা গেছে। ওই যে তুমি যুদ্ধে যাওয়ার সময় পিছন থেকে ডেকেছো, ওর গাড়ে কেউ ছুরি মেরে চলে গেছে। তো বলছি ধরো তুমি কয়েক গজ নিচে মাটির, তখন তোমাকে যদি সামনে গিয়ে বলি ভালোবাসো, আমি বললাম যে ও তোমাকে বলবে ওরে মাগি, তোর জন্যে আমার পুরো জীবনটার গান মারা গেল, আমাকে নিচে শান্তিতে থাকতে দে, যা বাড়া, যা অন্যর পোদ মারি গিয়া।